আসসালামু আলাইকুম। আমি এখন আছি কানাডার রাজধানী অটোয়াতে। তো আমার পেছনে কানাডার পার্লামেন্ট দেখা যায়। আর আমি ঠিক এক্স্যাক্টলি যে জায়গাটাতে দাঁড়ায় আছি সেই জায়গাটার নাম হইল মেজর্স হিল পার্ক। মানে পার্লামেন্ট হিলস বলা হয় ওই জায়গাটাকে, কারণ ওটা হলো একটা ছোট হিল, মানে টিলার উপরে। আর এখন আমি যে জায়গাটাতে আছি সেই জায়গাটার নাম হইল মেজর্স হিল পার্ক, মানে এটা আরেকটা টিলা পার্লামেন্টের পাশে। আর এই পার্কটা আমার মতে খুবই সুন্দর একটা পার্ক। এটা একটা টিলার উপরে। আর এ হলো পার্কটার নাম মেজর্স মেজর্স হিল পার্ক। পার্কটা খুবই সুন্দর। তো আমি এখন এই পার্কের উপরে উঠবো। আমার পেছনে দেখা যাচ্ছে যে ছোটোখাটো একটা টিউলিপের সেকশন। সব টিউলিপ ফুল। আর একটা সুন্দর জিনিস আমি দেখছি যে এখানে, সেটা হলো এখানে তারা মানুষকে ছবি তোলার জন্য এই টিউলিপ ফুলের যে সেকশনগুলি আছে সেই সেকশনগুলোর ভেতরে একটু একটু করে যাওয়ার এক ছোট লাইনের মতো বানিয়ে দিচ্ছে, যাতে মানুষ, আর তা না হইলে কী করতো, তারা ফুলগুলি পাড়ায় হয়তো মাঝখানে চলে যেত। কিন্তু যারা এই বাগানটা ডিজাইন করছে তারা একটা খুব সুন্দর কাজ করছে, সেটা হলো যে তারা ফুলের সেকশনগুলোর মাঝখানে ছোট ছোট জায়গা বানিয়ে দিচ্ছে, যাতে ওইখানে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতে পারে। তো এখনও চিলি ফুলগুলো ফুটে নাই, কিন্তু হয়তো আগামী সপ্তাহে, আমি যতটুকু জানি, অটোয়ার যে ইয়ারলি একটা ইভেন্ট থাকে, ফেস্টিভ্যাল থাকে, যেটাকে বলে যে টিউলিপ ব্লসম কিংবা এরকম কিছু একটা, যখন টিউলিপ ফুলগুলো এখন যেমন দেখা যাইতেছে এগুলো মোটামুটি বন্ধ আছে, কিন্তু আগামী সপ্তাহে বলা হয় যে এই ফুলগুলো সব ফুটবে, ফুইটা মানে বড় হয়ে যাবে। তো এটা হলো জাস্ট এই পার্কের একটা সেকশন যেখানে এই ধরনের ফুল আছে। তারপরে আমার পেছনে ওইখানে আরেকটা সেকশন আছে। আমি ছিলাম এখন এই হিলটার মোটামুটি নিচু সাইডে। তো উপর থেকে নিচে নেমে আসছি, এখন আমি আবার উপরে চলে যাব। এখানে হাইটে হাইটে আমি চলে যেতে পারি হিলে, মেবি আমি এইখান দিয়ে চলে যাই। টকি পার্কের ওই সাইডগুলোতে ছিলাম, এখন আমি আবার পার্কের আরেকটা সাইডে এসে পড়ছি। এখানে অনেকগুলো টিউলিপ ফুল আছে, আমি এখন এখানে যাব। আমার পেছনে যে স্ট্যাচুটা দেখা যায় সেই স্ট্যাচুটা হলো একজন লোকের। আর এই লোকটার নাম হলো জন বাই। তো এই জন বাইয়ের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। যখন আমি বলি ইন্টারেস্টিং, তার মানে হলো জন বাই সে ছিল একজন ব্রিটিশ আর্মি অফিসার। তো আজকে থেকে প্রায় 200 বছর আগে, 1800 শতাব্দীর প্রথম দিকে সে যখন আর্মি থেকে রিটায়ার করার পরে, ওই সময় কানাডা ছিল একটা ব্রিটিশ কলোনি। সো এই লোক আর্মি থেকে রিটায়ার করার পরে তো ওই সময় একটা খবর আর কি ছড়ায় যে আমেরিকা হয়তো কানাডা আক্রমণ করতে পারে। তো যাই হোক, মানে ওইটা একটা ডিফারেন্ট ঘটনা আছে। তো ওই ঘটনাটার জন্য তখন ব্রিটিশ গভর্নমেন্ট কিংবা ব্রিটিশ সরকার তারা ডিসাইড করে যে আমরা এখানে একটা খাল বানাবো। কানাডার একটা শহর আছে, নাম হলো মন্ট্রিয়াল। তো মন্ট্রিয়াল থেকে ওই সময় যে ক্যাপিটাল সিটি আছে কিংস্টন, ওই কিংস্টন সিটি পর্যন্ত তারা ডিসাইড করে যে আমরা একটা ক্যানেল কিংবা একটা খাল বানাবো। আর ওই খাল বানানোর দায়িত্ব দেওয়া হয় এই লোকরে, যে জন বাইরে বানানো হয় ওই প্রজেক্টের লিড ইঞ্জিনিয়ার। তো সে পরবর্তীতে ওই খালটা বানায়। খালটার কিছু অংশ এখান থেকে দেখা যায় আমার পিছনে, ওই সাইডে খালটাতে দেখা যায়। এটা হলো ওই খালটা, আমি একদিন এই খালে যাব। তো যাই হোক, সে আর কি এই খালটা বানানোর পরে
সে যে কাজটা করে যে খালটা বানানোর পরে তার প্রজেক্ট সাকসেসফুল হয়, সে খালটা বানায়, কিন্তু খালটা বানানোর সময় অন দ্য ওয়েতে সে এই এলাকাটাতে একটা কমিউনিটি কিংবা ছোটোখাটো একটা টাউন বিল্ড করে, কিংবা একটা ছোটো টাউন হয়ে যায়। পরবর্তীতে ওই টাউনটাই কী করে তারা তার নামের প্রতি সম্মান রেখা ওই টাউনটার নাম হয় বাই টাউন। যেহেতু তার নাম ছিল জন বাই, এই কারণে যে টাউনটা তার কারণে ইস্টাবলিশড হয়েছে, সেই টাউনটার নাম বলা হয় জন বাই টাউন, মানে আর কি বাই টাউন। পরবর্তীতে সেই বাই টাউনটাই দেখা গেছে একটা সময় যেহেতু ছিল অটোয়া রিভারের পাশে, মানে অটোয়া নদীর পাশে, সেই টাউনটা পরবর্তীতে নাম হয়ে যায় অটোয়া শহর, মানে আর কি অটোয়া টাউন। আর এই কারণে মানে আর কি তারে বলা হয় যে দ্য ফাউন্ডিং ফাদার অফ অটোয়া, কারণ সে আর কি যা যা কাজ করছে, মানে সে আর কি এই শহরটা তার কারণে ইস্টাবলিশ হয়েছে, এই কারণে তারে বলা হয় দ্য ফাউন্ডিং ফাদার অফ অটোয়া। কিন্তু এই লোকটার ঘটনার আরেকটু ইন্টারেস্টিং এই কারণে যে যখন সে কনস্ট্রাকশনটা শেষ করে, তার কনস্ট্রাকশনটা ছিল একটা সাকসেসফুল প্রজেক্ট, মানে সে একটা ক্যানেল বিল্ড করে, কিন্তু ওই সময় তো ক্যানেলটা ছিল খুব ওয়াইল্ড। আর সে যে প্রজেক্টটাতে কাজ করে ওই ক্যানেলটা বানানোর পরে পরে দেখে গেছে ওই আমলে আজকে থেকে প্রায় 200 বছর আগে তাদের যে টেকনোলজি ছিল ওইটা দিয়ে সে প্রজেক্টটা সম্পন্ন করছে, কিন্তু অন দ্য ওয়েতে প্রায় 1000-এর মতো মানুষ মারা যায় বিভিন্ন কারণে, আমি ওটা পরে বলবো। আর বানাইতে সে সে তার প্রজেক্টের কারণে 1000-এর মতো লোক মারা যায়। এরপরে দেখা গেছে আবার সে যে পরিমাণ টাকা খরচ করছে, মানে প্রজেক্টটা শেষ করতে যে পরিমাণ টাকা খরচ হওয়ার কথা, তার চাইতে হয়তো অনেক বেশি পরিমাণ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু সে তার মতো কাজটা সম্পূর্ণ করছে, কিন্তু খরচটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে পরবর্তীতে তারে রিকল করা হয় ব্রিটেনে রিকল করার পরে তারা এমনকি একটা কমিশনের সামনেও বসানো হয় যে তার প্রজেক্টের কারণ কস্ট এত হাই হয়েছে কী কারণে। তারা অনেকে তারা অ্যাকিউজ করছিল সে হয়তো কোনো মিস এক্সপেন্ডিচার যেটা বলা হয়, মানে আর কি সে হয়তো মানে খরচ অনেক জায়গায় অনেক বেশি অতিরিক্ত খরচ করে ফেলছে, যেটা তার করা উচিত ছিল না আর কি, যেটা আমরা হয়তো দুর্নীতি বলি বাংলায়। তো আর কি তারে বলা হয় অনেকটা এরকম সে কিছু একটা করছে, কিন্তু যাই হোক পরবর্তী সে তার মতো অ্যান্সার দেওয়ার পরে তার বিরুদ্ধে আর কি তারা কোনো কিছু পায়নি। কিন্তু যাই হোক না পাইলে পরেও যেহেতু তার বিরুদ্ধে কিছু অ্যাকিউজিশন ছিল কিংবা এরকম কিছু একটা ছিল, আর সে অলরেডি ওল্ড হয়ে গেছিলো, তারে সে ওইখান থেকে রিটায়ার করার পরে এটাই ছিল তার কাহিনী শেষ। কিন্তু তার নামের প্রতি সম্মান রেখে তারা করছে কি এই পার্কটার মধ্যে, যে পার্কটা পার্লামেন্টের ঠিক পাশে, সেই পার্কের ঠিক এক্স্যাক্টলি এন্ট্রান্সে তার একটা স্ট্যাচু বানিয়ে দিছে। আর তারে বলা হয় যে অটোয়া শহরের ফাউন্ডিং ফাদার। তো আজকে যদিও এখানে সামার, কিন্তু ওয়েদার খুবই খারাপ, কি অনেক ঠান্ডা, যার কারণে এখানে মানুষ একেবারে কম পার্কে। যেমন আমার পেছনে আমি দেখাই, সে পার্কে একেবারে কোনো মানুষই নাই। কিন্তু আমি গত উইকেন্ডে যখন আসছিলাম তখন এখানে অনেক মানুষ ছিল, দেখা যাচ্ছে আমি প্রপারলি যেখানে দাঁড়াবো শান্তি মতো দাঁড়ানোর জায়গা ছিল না, এত মানুষ। আর ফুলের সাথে ছবি তোলার জন্য প্রচুর মানুষ আসছিল, কিন্তু আজকে ঠান্ডা পড়ছে, তো এটা একটা সমস্যা, কিন্তু তারপরে মানুষ একেবারে নাই, আমি আমার মতো শান্তিতে পার্কে ঘুরতে পারলাম। আর তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। আমি যদি আমার ঘোড়াগাড়িতে আবার ভালো কোনো কিছু পাই তাহলে আপলোড করব। তো ইনশাল্লাহ এখানে আজকে আমার ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।